করতেছি। এই জন্য আজকে রমাদানের প্রস্তুতি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, ব্যবসায়ী যারা রয়েছে, এই ব্যবসায়ীদের ব্যবসার একটা সিজন রয়েছে, একটা মৌসুম রয়েছে, যেই সময়ে ব্যবসা অধিক বেশি হয়, অধিক বেশি মুনাফা লাভ হয়। ঠিক তদ্রূপ এই মুমিনদের জন্য, আমাদের জন্য, মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা সিজন হলো এই রমাদান মাস। কেন রমাদান মাস ইবাদতের সিজন? কারণ এই মাসে ইবাদতের সওয়াব দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়। যেই মাসে একটা নফল নামাজ আদায় করলে একটা ফরজ নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, যেই মাসে একটা ফরজ নামাজ, একটা ফরজ ইবাদত আদায় করলে ৭০টা ফরজ ইবাদত আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এমনি সাধারণত নফলের সাথে ফরজের কোনো তুলনা হয় না। এমনি যদি কেউ একটা ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, এটার জন্য যদি সে সারা বছরও নফল নামাজ আদায় করে, তারপরেও সেটা সেই ফরজের সমতুল্য হবে না। তা সত্ত্বেও এই রমাদানের ব্যাপারে বলা হচ্ছে, যদি কেউ একটি নফল ইবাদত করে, একটি নফল আমল করে, তাহলে সেটা ফরজের সমতুল্য হয়ে যায়। তাই হিসাব করলে দেখা যায় এই রমাদান মাসে ইবাদতের সওয়াব, ইবাদতের ফজিলত কত দ্বিগুণভাবে বৃদ্ধি করা হয় তা বলা কঠিন, হিসাব করা যাবে না। তো আমরা যে বললাম, এই যে ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা সিজন, ব্যবসায়ীরা যখন তাদের ব্যবসার সিজন আসে, মৌসুম আসে, এই মৌসুম আসার পূর্বেই ব্যবসায়ী যারা রয়েছেন, বিক্রেতা যারা রয়েছেন, তারা মনে মনে চিন্তা ভাবনা করে, মনে মনে প্রস্তুতি সম্পূর্ণ করে যে আমার ব্যবসার সিজন আসতেছে, আমার ব্যবসার সময় আসতেছে। তারা মনে মনে চিন্তা ভাবনা করে, প্ল্যান প্রোগ্রাম করে যে আমি আমার এই সময়টাকে, এই সিজনকে, ব্যবসার এই মৌসুমকে কিভাবে কাজে লাগাবো। তারা মনে মনে চিন্তা ভাবনা করে আমার এই ব্যবসার সিজনে আমি পরিপূর্ণভাবে শুধু ব্যবসার দিকেই মনোযোগী থাকব, কোথাও ঘুরতে যাব না, কোথাও বেড়াতে যাব না, আমার শুধু একটাই ধান্দা, একটাই কাজ, আমি ব্যবসায় থাকব, ব্যবসায় কিভাবে আমি উন্নতি করব। তাই তারা দেখা যায় সিজন আসার আগেই সব কিছু প্রস্তুতি নিয়ে ব্যবসা শুরু করে দেয়। ঠিক তদ্রূপ এই মুমিনদের জন্য যে ইবাদতের মৌসুম আসতেছে, যে ইবাদতের সিজন আসতেছে, এই সিজনকে কাজে লাগানোর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। রমজান আসার আগেই, এই তো শাবান মাস চলে যাচ্ছে, এখনই আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে কিভাবে আমি আমার রমজানকে কাজে লাগাবো। রমজান আসার আগেই আমাদের দুনিয়ার যত ঝামেলা আছে এগুলো শেষ করে নিতে হবে। কমপক্ষে এতটুকু ঝামেলা, এতটুকু কাজ আমাদের শেষ করে নিতে হবে, যেই ঝামেলা, যেই কাজে রমাদানের যেই বিশেষ ইবাদত, রোজা রাখা, তারাবি পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো যেন আমাদের কোনো কাজের কারণে বিপত্তি সৃষ্টি না হয়। কমপক্ষে আমাদের এই কাজগুলো রমাদানের আসার আগে শেষ করে নিতে হবে। যদি রমাদানের জন্য আমরা রেখে দেই, তাহলে রোজা রাখতেও কষ্ট হয়ে যাবে, তারাবির নামাজটা আরও কষ্ট হবে। এই জন্য রমাদান আসার আগেই আমাদেরকে এরকমভাবে বড় যেই প্রয়োজনগুলো রয়েছে, বড় যেই কাজগুলো রয়েছে, এগুলো সমাধা করে নিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রমজানের প্রস্তুতি নেওয়ার দিকে ইঙ্গিত করে তিনি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, আহসু হেলাল শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো, তোমরা শাবান মাসের চাঁদের তারিখের গণনা করো। শাবান মাসের কয় তারিখ হলো আর কয়দিন বাকি আছে, রমাদানের চাঁদ উঠতে আর কতদিন বাকি, এই হিসাব তোমরা রাখো। লিরমাদান, রমাদানের গুরুত্বের জন্য, রমাদানের সম্মানের জন্য তোমরা এই মাসের হিসাব রাখো। এটার দ্বারা বোঝানো হচ্ছে যে শাবান মাসের প্রত্যেকটা তারিখের তোমরা হিসাব রাখো, গণনা করো।
কখন জানি রমজান চলে আসতেছে, এই রমজান আসার আগেই আমাকে মানসিকভাবে মনের দিক থেকে দুনিয়ার যত কাজ শেষ করে প্রস্তুতি নিতে হবে, তাহলে এই রমজানকে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। যদি মনের দিক থেকে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায়, মানসিকভাবে আমরা পরিপূর্ণভাবে সাহস করে নেই, হিম্মত করে নেই যে আমরা রোজা রাখবই, আমরা তারাবি পড়বই, তাহলে আমাদের জন্য এই রমজানের রোজা, রমজানের তারাবি, রমজানের তেলাওয়াত সহজ হয়ে যাবে। মানুষের মনের সাহস, মনের হিম্মতই সবচেয়ে বড় জিনিস। কেউ যদি মনে খুব সাহস করে এই কাজটা আমি করবই, তখন ওই কাজটা যত কঠিনই হোক তার জন্য সেই কাজটা সহজ হয়ে যায়। এই জন্য মনের ভিতরে আমাদেরকে পরিপূর্ণ এরাদা, পরিপূর্ণ ইচ্ছা, পরিপূর্ণ হিম্মত, পরিপূর্ণ সাহস রাখতে হবে। এই জন্যই বলা হয় আল ইসমু হিয়া হিম্মাতুল আযম, আল হিম্মাতু হিয়া ইসমুল আযম, যে হিম্মত বা সাহস এটা হলো ইসমে আজম। ইসমে আজম কি? ইসমে আজম হলো এমন একটা দোয়া, যেই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। ইসমে আজম সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, লিল্লাহি ইসমুল্লাহি তাআলা ফাদউ বিহা ওয়া ইউসতিলা বিহি ফাদউ বিহা সুইলা বিহা। বলতেছে ইসমে আজম হলো আল্লাহ তাআলার এমন কিছু নাম, যেই নামগুলো পাঠ করে, যেই নামগুলো বলে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দেন, কবুল করতে বাধ্য হয়ে যান। তবে সেই নামগুলো কি, এই ব্যাপারে কোনো নির্দিষ্ট হাদিস নেই। এটা নির্দিষ্ট না করার কারণ কি? না করার কারণ হলো, যদি আমাদের মতো সাধারণ মানুষকে সেই ইসমে আজম, সেই মহান দোয়া, আল্লাহ তাআলার সেই নাম শিক্ষা দেওয়া হতো, তাহলে আমরা পুরা পৃথিবী, পুরা দুনিয়া উলটপালট করে দিতাম। কেন দিতাম? আমাদের মনের অবস্থা হলো এরকম, যদি আমাদের বিরুদ্ধে কেউ সামান্য বলতো, তাহলে আমরা তাকে এই দোয়া পাঠ করে, বদদোয়া করে শেষ করে দিতাম। এই জন্যই আমাদেরকে সাধারণ মানুষকে ইসমে আজম শিক্ষা দেওয়া হয় নাই। তবে বিভিন্ন ফুকাহায়ে কেরাম, বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম এই ইসমে আজমের নামগুলো, মহান নামগুলো বলে থাকেন যে আর রহমান, ইয়া হাইয়ুন, ইয়া কাইয়ুম, ইয়া রহমান। এই আল্লাহ তাআলার যেই বিশেষ গুণাবলী নাম রয়েছে, আল্লাহ তাআলার যে ৯৯টি নাম রয়েছে, এগুলোর মধ্য থেকে যেগুলো দয়া সম্পৃক্ত, এই নামগুলোর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলে থাকেন যে এই দোয়াগুলো বলে কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, প্রার্থনা করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। এই জন্য আমাদের উচিত, যেহেতু ইসমে আজম এই সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া হয় নাই, যতটুকু বলা হয়েছে আল্লাহ তাআলার সেই নামগুলো নিয়ে, আল্লাহ তাআলার সেই নামের উসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তবে ভালো দোয়া করব, মানুষকে ধ্বংস করার জন্য দোয়া করব না, অভিশাপ দিব না, লানত দিব না। তো অনেক বুজুর্গদের সম্পর্কে এরকম বর্ণিত আছে, তারা ইসমে আজম জানতেন। তো এরকমই একটা বুজুর্গ সম্পর্কে ঘটনা বর্ণিত আছে যে তিনি ইসমে আজম জানতেন। তিনি ওইটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিতেন। তখন সেই বুজুর্গের একটা শাগরেদ ছিল, একটা ছাত্র ছিল। সে বুজুর্গকে বলল যে হুজুর, আমাকে ইসমে আজম শিক্ষা দেন। তখন বুজুর্গ বলল, না, তুমি ইসমে আজম সহ্য করতে পারবে না, তুমি যারে তার ইচ্ছা বদদোয়া দিয়ে শেষ করে দিবে। তখন সেই ছাত্র বারবার পিড়াপিড়ি করতে লাগলো, বারবার তাগিদ দিতে লাগলো যে না, আমি সহ্য করতে পারবো, আপনি আমাকে শিক্ষা দেন, বিভিন্নভাবে বলতে লাগলো। তখন সেই বুজুর্গ বলল, তোমাকে ইসমে আজম শিক্ষা দিব, তার আগে তুমি অমুক রাস্তার মোড়ে সারাদিন দাঁড়িয়ে থাকবে, যেই ঘটনাগুলো হয় আমাকে এসে জানাইবে। তখন সেই কথা অনুযায়ী সেই ছাত্র, সেই শাগরেদ সারাদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইল। দিন শেষে যখন বুজুর্গর কাছে আসলেন, আসার পর বললেন যে আমি আজকের দিনে যেই বিশেষ বিশেষ ঘটনাগুলো দেখেছি, তার মধ্যে একটা হলো, আমি দেখেছি এক বৃদ্ধ, এক বয়োজ্যেষ্ঠ লোক, সে জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে, জ্বালানি সংগ্রহ করে গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছিল। তখন এক যুবক এসে
সেই লাকড়িগুলো ছিনতাই করে নিয়ে গেল এবং বৃদ্ধকে অনেক মারল। তখন বুজুর্গ জিজ্ঞাসা করলো, তখন তোমার কেমন মনে হইল, কি মনে হচ্ছিল? তখন সেই ছাত্র বলল, তখন আমার মনে হচ্ছিল সে না হয় লাকড়িগুলো ছিনতাই করে নিয়েই গেল, কিন্তু বৃদ্ধকে কেন মারল? তখন আমার এত পরিমাণ রাগ হচ্ছিল, যদি আমি ইসমে আজম জানতাম, আমি যদি এমন দোয়া জানতাম যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তাহলে সেই যুবককে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিতাম। তখন সেই বুজুর্গ বলতেছে যে আমি সেই বৃদ্ধ থেকেই ইসমে আজম শিক্ষা গ্রহণ করেছি। তো এটা বলার উদ্দেশ্য হইল যে ইসমে আজম যদি জনসাধারণকে সবার জন্য এটা সহজ করে দিতেন, তাহলে আল্লাহ আমাদের মনের অবস্থার দ্বারা এমন হইতো যে আমরা দুনিয়া উলট পালট করে দিতাম। এমনিই তো আমাদের মধ্যে হানাহানি, হিংসা, বিদ্বেষে শেষ নেই। যাই হোক, এটা আমার বলার উদ্দেশ্য না। আমি বলতেছিলাম যে মনের সাহস, মনের হিম্মত, এটা হলো ইসমে আজমের মতো। অর্থাৎ মনের ভিতরে যখন পরিপূর্ণ ইরাদা, পাক্কা ইরাদা হয়ে যাবে, তখন সেই কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক তদ্রুপ এই রমজানের রোজা, আমি যখন মনের মধ্যে এরকম পাক্কা ইরাদা, পাক্কা ইচ্ছা রাখবো যে আমি রোজা রাখবই, তাহলে সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা, সামান্য একটু শারীরিক দুর্বলতা, সামান্য একটু ক্ষুধা আমাদেরকে রোজা রাখা থেকে বিরত রাখতে পারে না। এরকম সাধারণ অজুহাত, ছোট্টখাট্ট ব্যাপারে রোজা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। রোজা রাখতে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আমরা যদি এরকম হয় যে রোজা রাখলে কারোর জীবন নাশের আশঙ্কা হবে, এবং কোনো দিনদার বুজুর্গ ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে যে আপনি রোজা রাখেন না, রোজা রাখলে আপনার শরীর নাশের আশঙ্কা আছে, আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। তারপরেও সে যখন সুস্থ হয়ে যাবে, সেই রোজাগুলো কাজা আদায় করতে হবে। অনেক সময় কোনো ডাক্তারদের জিজ্ঞাসাও করতে হবে না, নিজের মনকে জিজ্ঞাসা করলেই আমি বুঝবো আমি কি রোজা রাখতে সক্ষম নাকি সক্ষম না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা কথা বলতেন, ইস্তাফতি কলবাকা, তুমি তোমার মনের মধ্যে, তুমি তোমার মনকে ফতুয়া জিজ্ঞাসা করো। তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো যে তুমি কি এটা সঠিক করতেছো না সঠিক করতেছো না। ঠিক তদ্রুপ আমি যদি আমার মনকে জিজ্ঞাসা করি রমজান মাসে আমি কি আসলেই রোজা রাখার উপযুক্ত, আমার কি আসলেই কোনো অসুস্থতা আছে, এটা আমি নিজেই বুঝতে পারবো। দেখুন, মানুষকে তো আমি বলতেই পারবো, মানুষকে তো আমি বুঝাইতেই পারবো যে আমার এমন এমন অসুস্থতা, আমার এই সমস্যা, আমি এটা পারি না ওইটা পারি না, কিন্তু মনের ভিতরে আমার কি আছে, মনের ভিতরে চোর লুকানো আছে কি নাই, সেটা আমি মানুষকে না দেখাইতে পারলেও, মানুষকে যদি আমি নাও দেখাই, নাও বুঝাই, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝবেন। কোরআন ইরশাদ হয়েছে, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে, গোপন বিষয়ে অবগত, তিনি জানেন। এই জন্য এই রমাদান মাসে অনিচ্ছাকৃতভাবে কোনো ওযর ছাড়া রমজানের রোজা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা শরীয়তের অনুমতি ছাড়া, শরীয়ী কোনো উযর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া যদি ছেড়ে দেয়, রোজা ভেঙে ফেলে, তার জন্য যদি সে সারা জীবনও রোজা রাখে, তারপরেও ওই রোজার ঘাটতি পূরণ হবে না। দেখুন, হাদিসের মধ্যে কত বড় কথা বলা হয়েছে। একটি রোজা যদি আমি অন্যায়ভাবে ছেড়ে দেই, অন্যায়ভাবে ভেঙে ফেলি, এটার জন্য যদি আমি সারা বছর, সারা জীবনও রোজা রাখি, তারপরেও ওই রোজার ঘাটতি, ওই রোজার ক্ষতিপূরণ পূর্ণ হবে না। এমনি এই কথা বলা হয় না, রোজার গুরুত্বের জন্য এই কথা বলা হয়েছে। এই জন্য আমাদেরকে মনের মধ্যে সাহস রাখতে হবে, হিম্মত রাখতে হবে, তাহলেই আমরা এই রমজানের রোজা রাখার যেই ভয়টা আছে, যেই ভীতিটা আছে, সেটা দূর হয়ে যাবে। এমনইভাবে আমরা এই হিম্মতের কারণে, এই সাহসের কারণে রমজানের তারাবিকেও ছেড়ে দেই। আমরা ভাবি 20 রাকাত নামাজ কেমনে সম্ভব, কেমনে পড়ব। যদি আমি মনের মধ্যে এতটুকু সাহস করি যে আমি অবশ্যই পারবো ইনশাল্লাহ, তাহলে আমি অবশ্যই সেটা আদায় করতে পারবো। আর হিম্মত না করার, সাহস না করার কোনো কারণ তো নেই।
20 রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। রমাদানে তারাবির নামাজে নিজে কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন শোনা অর্থাৎ খতমে তারাবি পড়া, এটাও সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে নামাজ আদায় করা, এটাও সুন্নতে মুআক্কাদা। কোনো ওজর থাকলে সে একাকী তারাবির নামাজ আদায় করতে পারে কোনো বিশেষ সমস্যা থাকলে, কিন্তু কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া এই সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া এটা গুনাহ, মারাত্মক গুনাহ। এই তারাবির ক্ষেত্রেও আমাদের উচিত হিম্মত করা, সাহস করা। আর আমরা সাহস কেনই বা করব না? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তিনি এত দীর্ঘ সময় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে তার পা মুবারক ফুলে যেত। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইলি ইয়াতাফাত্তারু কদামাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে এত পরিমাণ, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা মুবারক ফুলে যেত। অপর এক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় সেজদা করতেন, আমার কখনো কখনো সন্দেহ হইতো উনি কি মারা গেলেন নাকি, ওনার কি কিছু হয়ে গেল নাকি। আমি ঘুম থেকে উঠে ওনার গায়ে হাত দিতাম, তখন তিনি কিছুক্ষণ পরে সেজদা থেকে উঠতেন। এত লম্বা সময় তিনি সেজদা করতেন। অথচ আমরা চাই যত তাড়াহুড়া করে শেষ করা যায়। বিশেষভাবে তারাবির ক্ষেত্রে আমরা চাই যে যত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমরা তো রাসূলের উম্মত, আমরা তো রাসূলের সুন্নতের অনুসারী। আমাদের তো উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করা। যদি হয়তো আমরা পরিপূর্ণভাবে পারবো না, এরকম হয়তো এক ভাগ তো আমাদের করা উচিত, কিন্তু আমরা তারাবিকেই ছেড়ে দেই। অনেকেই শুধু এশার পরে চলে যায়, অনেকেই তো রমজানে ইফতারের পরে যায়, এশারের দিকে আসেই না, হয়তো অন্য 4 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। এটা আমাদের জন্য মোটেও উচিত না। পরিপূর্ণভাবে আমাদের মনের মধ্যে সাহস রাখতে হবে, হিম্মত করতে হবে, তাহলে আমি রমজানে রোজাও রাখতে পারবো, তারাবির নামাজও আদায় করতে পারবো। দেখুন, এই রমজান হলো আত্মশুদ্ধির মাস। রমজান মানুষের জীবন গড়ার মাস। এই রমজানে ইবাদত করে নিজেকে সংশোধন করে পরিবর্তন করে নিতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাসে অধিক ইবাদত রেখেছেন, অধিক ইবাদতের সওয়াব রেখেছেন। অধিক ইবাদত করে আমাদেরকে নিজেদের এবং নিজেদের পরিবারকে, ব্যক্তিগত জীবনকে, সামাজিক জীবনকে সুন্দর করে নিতে হবে। এই রমজানে যেন মানুষ নিজেদেরকে পরিবর্তন করতে পারে, এই জন্য তো শয়তানকেও শিকল বেঁধে রাখা হয়। শয়তানের মাধ্যমে আমাদের ওয়াসওয়াসা দেওয়া হয়। এই যে আমরা পাপ করি, নামাজের দিকে আসি না, নামাজ পড়তে অবহেলা তৈরি হয়, কেন? শয়তান আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেয়। আর এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, এটা বড় শয়তানকে বেঁধে রাখা হয়। এই জন্য মনের মধ্যে রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় ওয়াসওয়াসা কম আসে। যদিও বড় শয়তানকে বেঁধে রাখা হয়, কিন্তু আমার মনের মধ্যে একটা শয়তান রয়েছে যাকে নফসে আম্মারা বলা হয়। 13 নং পারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে নফসে আম্মারা, যে মানুষের অন্তরের মধ্যে একটা অংশ রয়েছে, যেই অংশের অবস্থা হলো এরকম, তার মধ্যে শুধু বিভিন্ন খারাপ চিন্তা, বিভিন্ন গুনাহের চিন্তা, পাপের চিন্তা আসে। এগুলো যখন আমাদের মধ্যে চলে আসবে, তখন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কিভাবে আশ্রয় প্রার্থনা করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে সাহায্য প্রার্থনা করতেছি। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে অন্যান্য ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে, লিপ্ত থাকতে হবে। আর এই রমজানের বিষয়ে আরেকটা বিষয় মনে রাখতে হবে। দেখুন, রমজানে যারা প্রকৃতপক্ষে অসুস্থ, রোজা না রাখার শরীয়ত অনুমতি তাদেরকে দেয়, তাদেরকেও বলা হয়েছে তোমরা যে রোজা রাখতে পারো নাই, এটা মানুষের সামনে প্রকাশ করবে না, মানুষের সামনে পানাহার করবে না, প্রকাশ্যে খাওয়া দাওয়া করবে না। আর যারা প্রকৃতপক্ষে সক্ষম রোজা রাখতে, তাদেরকে যদি এরকম মানুষের সামনে তারা খাওয়া দাওয়া করে, প্রকাশ করে যে আমি রোজা রাখি নাই, তাহলে এটা এমন হয়ে যাবে যে আমি ইসলামের নিদর্শন
এবং মহান মাস রমজানকে অবমাননা করতেছি। এক হইল যদি এরকম হয় তাহলে আমার 3টা গুনাহ হয়ে যাবে। একটা হইল যে আমি রোজা রাখি নাই, আরেকটা হইল রোজা না রেখে সেটা প্রকাশ করে দিতেছি, আরেকটা হইল এই যে মহান মাস, মহান ইবাদত, সেটাকে আমি অবমাননা করতেছি, অসম্মান করতেছি। এটা আমাদের মোটেও উচিত না। যদি আমরা ইচ্ছাকৃতভাবে রোজা ছাইরা রাইখা, রোজা ছেড়ে দিয়ে মানুষের সামনে অহরহ রাস্তাঘাটে চলতে খাওয়া দাওয়া করি, দোকানপাটে খাই, বিড়ি সিগারেট খাই, মানুষের সামনে খাই, তাহলে আমার 3টা গুনাহ হবে। এই জন্য যারা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয় আবার মানুষের সামনে বলে, তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। এটার মানে এই নয় যে আমি গোপনে খাবো, মানুষকে বলবো না, এটা বিষয়টা আবার এমনও নয়। রোজা আমাদেরকে রাখতে হবে, রাখার নিয়ম আমরা রাখবো। এটা শুধু রোজার ক্ষেত্রে না, নামাজের ক্ষেত্রেও। নামাজের ক্ষেত্রে এরকম বলা হয়েছে, কারো যদি নামাজ কাজা হয়ে যায় সেটা মানুষের সামনে প্রকাশ না করা, গোপনে গোপনে আদায় করে নেওয়া, যাতে মানুষের মনে এই ধারণা সৃষ্টি না হয় এই লোকটা নামাজ পড়ে না। কিন্তু আমাদের অবস্থা তো ব্যতিক্রম। আজান হয়ে যায়, মসজিদের সামনে দিয়ে চলে যাই, নামাজ শেষ হয়ে যাচ্ছে, মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছি। আবার অনেকে গর্ব করে বলি আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার তো ঈমান ঠিক আছে। বিভিন্নভাবে বিভিন্ন কথা বলি। এগুলো হলো ইসলামের যে নিদর্শন, ইসলাম ধর্মের যেই বিভিন্ন আলামত রয়েছে, এগুলোর প্রতি অসম্মান, এগুলোর প্রতি সম্মান নয়, এরকম অবস্থা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় যেই নিদর্শন রয়েছে এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা, এগুলোকে সম্মান করা আল্লাহ ভীতির পরিচয়। অর্থাৎ ধর্মীয় নিদর্শন যে ইবাদত রয়েছে, মুসলমান, আমি যে মুসলমান এটা নিদর্শন কিভাবে হবে? আমি যখন নামাজ পড়বো, আমি যখন দাড়ি রাখবো, আমি যখন যাকাত দিব, আমি যখন এই মসজিদে যাব, এটাই হলো ধর্মীয় নিদর্শন। এই রমজানে রোজা রাখবো, এটাও হলো ধর্মীয় নিদর্শন। যদি এগুলোর প্রতি সম্মান থাকে তাহলেই বোঝা যাবে আমাদের আল্লাহ তাআলার প্রতি ভয় রয়েছে, আল্লাহ তাআলার প্রতি পরহেজ রয়েছে, আমাদের বোঝা যাবে। এটাই খোদাভীতির পরিচয় থাকে। তাহলে আমরা বুঝলাম যে রমাদান মাস মহিমান্বিত মাস আসতেছে। এই মাসের জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। বিশেষভাবে প্রস্তুতি হলো মানসিকভাবে। আমি রমজানে 30 দিন না খেয়ে থাকতে পারবো কিনা, এই যে এই ভয়, এই কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি কি রমজানে 30 দিন তারাবি পড়তে পারবো কিনা, এই কথার ভয় থেকে বের হয়ে আসতে হবে। মানসিকভাবে পরিপূর্ণভাবে যেই কয়দিন বাকি আছে প্রস্তুতি নিয়ে আমাদেরকে রমজান মাসে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানসিকভাবে সুন্দরভাবে দুনিয়াবি যত ঝামেলা রয়েছে এগুলো থেকে মুক্ত হয়ে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।